শেখ হাসিনার চেয়ে বড় আওয়ামী লীগের ছিলেন এই অবিচারক খায়রুল হক। বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, দেশে গণতন্ত্র হত্যা এবং শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানানোর মেইন আর্কিটেক্ট হলেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। তার এমন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে নতুন কোনো খায়রুল হক বিচারাঙ্গনে জন্ম না হয়। আজ বৃহস্পতিবার ২৪শে জুলাই সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। বাংলাদেশের বিচার বিভাগে এমন একজন ব্যক্তিত্ব পেয়েছিল দেশের মানুষ, যিনি মোর ক্যাথলিক দেন পোপ, অর্থাৎ শেখ হাসিনার চেয়ে বড় আওয়ামী লীগের ছিলেন এই অবিচারক খায়রুল হক। সারা বাংলাদেশের মানুষ তাকে চিনে একজন জ্ঞান পাপী হিসাবে। জ্ঞান পাপী কেন বললাম? জ্ঞান পাপী, এই মহামান্য সুপ্রিম কোর্টের পবিত্র জায়গায় সর্বোচ্চ চেয়ারে বসে তার স্বেচ্ছায়, যে কারণে বললাম মোর ক্যাথলিক দেন পোপ, স্বেচ্ছায় সজ্ঞানে উদ্দেশ্য প্রণোদিত হয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিলোপ করেছেন। তারপরের ইতিহাস প্রত্যেকেরই আমাদের জানা। এই শেখ হাসিনার পতনের পর ৫ই আগস্ট পতনের পর আমি এই জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে বলেছিলাম যে খায়রুল হকের এমন বিচার হওয়া উচিত যেন ভবিষ্যতে বিচারাঙ্গনে আর নতুন কোনো খায়রুল হকের জন্ম না হয়। পরবর্তীতে জানেন, আনফর্চুনেটলি বর্তমান শাসক গোষ্ঠীর গাফিলতি বা অনিচ্ছার কারণে দীর্ঘদিন খায়রুল হক গ্রেফতার হয়নি, যে কারণে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নিয়েছিলাম। কর্মসূচির মধ্যে সুপ্রিম কোর্টে আমরা প্রচারণা চালিয়েছি, লিফলেট বিতরণ করেছি এবং আমরা বলেছিলাম যদি খায়রুল হককে গ্রেফতার করা না হয় তাহলে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় তাদের অভিমুখে আইনজীবীরা যাত্রা করবেন। আমাদের দাবির প্রেক্ষিতে খায়রুল হককে গ্রেফতার করা হয়েছে। আইনজীবী সমাজ আশান্বিত, সন্তুষ্ট বলছি না, আশান্বিত। তখনই সন্তুষ্ট হবে যখন খায়রুল হকের দৃষ্টান্তমূলক শাস্তি হবে, তখনই সন্তুষ্ট হবে যখন এই খায়রুল হকের শাস্তি দেখে বর্তমান এবং ভবিষ্যতের কোনো বিচারক খায়রুল হক হওয়ার চেষ্টা করবেন না। এর আগে সকালে সাবেক এই প্রধান বিচারপতিকে রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গত বছর এবিএম খায়রুল হকের বিরুদ্ধে বিচারক হিসেবে দুর্নীতি ও বিদ্বেষমূলকভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান এবং জাল রায় তৈরির অভিযোগে দণ্ডবিধির ২১৯ ও ৪৬৭ ধারায় শাহবাগ থানায় মামলা করা হয়। সম্প্রতি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। দেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর হিসেবে উল্লেখ করে তাকে বিচারের মুখোমুখি করার দাবি জানায় সংগঠনটি। বিচারাঙ্গনে তুমুলভাবে আলোচিত সমালোচিত এই বিচারপতির বেশ কয়েকটি রায় চরম বিতর্ক সৃষ্টি করেছিল। অভিযোগ রয়েছে তিনি সরকারের পক্ষে রায় দিয়ে আওয়ামী আমলে নানাভাবে সুবিধাপ্রাপ্ত হয়েছেন।